এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের ইনস্টিটিউটে আমরা প্রফেশনাল কোর্সের অনলাইন টিউশন পড়াই, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও যেহেতু আমরা পড়াই, ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি বিগত বহু বছর ধরে। তো সেই সূত্রে একটা প্রসঙ্গ আজকে আমরা তুলে ধরতে চাই যে সম্প্রতি আমাদের যে আহ, রাজ্য সরকার থেকে যে যুবসাথী প্রকল্পটা চালু হয়েছে, তো এই প্রকল্পের জন্য কিছু ইঞ্জিনিয়ারও অ্যাপ্লাই করছে, তারাও লাইনে দাঁড়াচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একটা ইঞ্জিনিয়ারিং পড়ার পরে এখানে অনেক যোগ্যতারও ব্যাপার থাকে। তো সেখানেও সেই ব্যাপারটা তো আমরা হাইলাইট করব যে কোথায় তাদের খামতি আছে, তারা জব পাচ্ছে না, কেন তাকে এইটার জন্য তাকে দাঁড়াতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আহ, একটা ইঞ্জিনিয়ারিং পাস করার পর হুম। এটা কি পরিষ্কার হচ্ছে না যে তার নিশ্চয়ই কোনো না কোনোভাবে স্কিলের অভাব আছে, যার জন্য সে জবটা পেলো না, তাকে আজকে এটা অ্যালাউন্সটা নিতে হচ্ছে। দেখুন, আহ, সত্যি কথা বলতে কি আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমরা, আপনিও ছিলেন বোধহয়। তাতে অনেকেই রেগে গেছিল যে আমি ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারদের নিয়ে, যে ইঞ্জিনিয়ার কে আসল আর কে নকল। শুনতে খুব খারাপ লাগলেও মানে সত্যি কথা খুব তেতো হয়, কিন্তু সত্যিটা সত্যি। দেখুন, আজকের দিনে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপার না। আপনার পকেটে টাকা থাকলেই আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। আজকে আর সেই ওই জয়েন্টে আমাদের সময় যখন 98-99-তে জয়েন্ট হতো, ওই কতগুলো জাস্ট কোলাঘাট, আহ, শিবপুর, যাদবপুর শিবপুর ছাড়াও কোলাঘাট, জলপাইগুড়ি, হাতে গোনা কতগুলো গভর্নমেন্ট কলেজ, আর কিছু অল্প সামান্য 3-4টে তখন প্রাইভেট কলেজ সবে হচ্ছে, বিবি পোদ্দার, আইএম টেকনো ছিল। তো তখন মোটামুটি দেখুন 3-3.5 হাজার, 4 হাজারের বেশি কেউ যেতই না। এর বেশি সিটও ছিল না, আর যেতও না। তারপর আর বেশিরভাগ ক্ষেত্রেই ইঞ্জিনিয়াররা কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হতো না। তারা যদি গভর্নমেন্টে না পেতো তারা কুইট করতো, তারা অন্য লাইনে চলে যেত। তো এখন তো সেই ব্যাপারটা একদম অ্যাবলিশ হয়ে গেছে। এখন আপনি দেখুন 30,000, 40,000, 50,000, 60,000 সবাই ইঞ্জিনিয়ার এন্ট্রি পেয়ে যাচ্ছে। দেখুন, শুধু ডিগ্রি পেলে তো হলো না, সে বিটেক বা বি, এবার সে ডিগ্রি পাচ্ছে, কিন্তু তার কি সেই স্ট্যান্ডার্ডটা আছে যে এখন যে কম্পিটিশন, এখন যে কর্পোরেটরা যে লেভেলের ইঞ্জিনিয়ার চাইছে, সেই স্ট্যান্ডার্ডটা কি সে মিট আপ করতে পারছে? দেখুন, সে কিন্তু মিট আপ করতে পারছে না। কারণ আমাদের বহু ছাত্র বিটেক বি আমাদের কাছে পড়েছে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারদেরও পড়াই। আপনি পড়ান, আমাদের ভিএম স্যার আছে পড়ান। তো তাদের ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু মোটামুটি চাকরি, যারা একটু পড়াশুনো করছে তারা কিন্তু অন্তত খুব বিশাল চাকরি না পেলেও স্টার্ট আপ কিন্তু পেয়ে যাচ্ছে। কিন্তু যারা একটু একদমই দেরি হলেও দেরি হলেও পাচ্ছে। পাচ্ছে। কিন্তু যারা আজকে দেখবেন যে সমস্ত ইঞ্জিনিয়াররা আজকে যুবসাথীর জন্য লাইনে দাঁড়াচ্ছেন, তাদের নিজেদের ডেফিনেটলি লুফলস আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ওই যে বললাম কে আসল কে নকল, আজকে সে পড়াশুনোই করেনি ভালো করে, বা তার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা নেই, তার সেরকম মার্কস নেই, সে পেছনের দিকে সারি ইঞ্জিনিয়ার সে ঢুকে পড়েছে। কারণ কি, এখানে গভর্নমেন্টও ব্যবসা করছে, এখানে প্রাইভেট কলেজে ব্যবসা করছে। আগে তো আমাদের সময় এরকম 50-60 হাজার র্যাঙ্কে হলে সে ইঞ্জিনিয়ার কিছুই হতে পারতো না, কারণ আমরা তো বললাম ওই 6-7 হাজার র্যাঙ্ক বেরোতো ম্যাক্সিমাম। আর আমরা 3 হাজারের পেছনে হলে তখন প্রাইভেট কলেজে কেউ ভর্তি হতে চাইতো না। তো এখন তো প্রচুর প্রাইভেট কলেজ খুলে গেছে। আজকে 2000, আমি বলছি 1998-99-এর কথা, আর আজকে 2026। তাহলে দেখুন, শুধুমাত্র যে লাইনে দাঁড়াচ্ছে ইঞ্জিনিয়ারের চাকরি নেই সেটার কথা না, সেই ইঞ্জিনিয়ার প্রকৃতপক্ষে কি ইঞ্জিনিয়ার, সে আসল না নকল, সে কি সত্যি আসল? না। আজকে আপনি জিজ্ঞেস করুন তো, একটা ছেলে যে শিবপুর বি থেকে পাস আউট, যে যাদবপুর থেকে পাস আউট, এই যে ইঞ্জিনিয়ার গুলো, যে কোলাঘাট গভর্নমেন্ট থেকে পাস আউট, তারা 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 কি কেউ চাকরি পাচ্ছে না? যারা একটু ভালো এরকম হতে পারে, সবাই চাকরি পাচ্ছে, আমি আপনাকে বলছি। বেশিরভাগ চাকরি পাচ্ছে। এই যে যে আপনি দেখছেন যারা লাইনে যে ইঞ্জিনিয়ার গুলো দাঁড়াচ্ছে, তাদের নিজেরা কোনো রকমের পয়সা দিয়ে ডিগ্রি নিয়েছে, পেছনের দিকে র্যাঙ্ক বহু। প্রথম কথা হচ্ছে আমাদের সময় হলে এরা ইঞ্জিনিয়ারিং এর চান্সই পেত না, এটা একটা কথা। তো সেক্ষেত্রে এইরকম ইঞ্জিনিয়াররাই ভাতার জন্য যাচ্ছে, ভাতা অ্যাপ্লাই করছে। তো আমি সবাইকে বলছি না, কিন্তু পার্টিকুলার এরকম একটা ইঞ্জিনিয়ারের সংখ্যা এখন পশ্চিমবঙ্গে প্রচুর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি প্রায় আমার 18-19 বছর পড়ানো হয়ে গেল। আমি বহু ইঞ্জিনিয়ার পড়িয়েছি, বিটেক করে এমবিএ পড়তে এসেছে। কেন বলছি? সেই ইঞ্জিনিয়ার, তাকে যখন মিডিল টার্ম করতে দিচ্ছি, ইকুয়েশন ফর্ম করতে দিচ্ছি, সামান্য 7-8-এর ব্যাপার ছেলেরা করে দেবে, সে করতে পারছে না। তাহলে বুঝুন সে তাহলে কি করে বিটেকটা পড়ছে? তাহলে তাকে কোম্পানি কি করে নেবে? সে তো বেসিক জিনিসই জানে না। তো ব্যাপারটা তাই, সে নামেই বিটেক, কিন্তু আসলে কি তার ভেতরটা ফাঁপা।
তো সেক্ষেত্রে অবভিয়াসলি জব পাবে না, কারণ এখন দেখুন কম্পিটিশনের মার্কেট। এখন যদি আপনি ভালো পারফর্ম না করতে পারেন, কোনো কর্পোরেট আপনাকে, যদি আপনার সেরকম লেভেল ভালো কোয়ালিটি না থাকে, আপনাকে কোনোভাবেই অ্যাবজর্ব করবে না। এইটাই হচ্ছে ফ্যাক্ট। এবং যারা ম্যাকআউটের ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টই আমরা পড়াই এবং অনেকদেরই দেখেছি যে পড়ার প্রতি অত্যন্ত অনীহা। হ্যাঁ, নিশ্চয়ই ম্যাকআউট ইউনিভার্সিটির অনেক খামতি আছে, এটা আমি স্বীকার করছি। কলেজে হয়তো লাইব্রেরি নেই, বই নেই, অনেক কমপ্লেনও স্টুডেন্টরা আমাদের কমেন্ট বক্সে করেছে, সব ঠিক আছে, মানলাম। কিন্তু সত্যি কথা বলতে তোমরা নিজেরাও বলো যে তোমাদের কত সংখ্যক স্টুডেন্ট সত্যিকারের লোড়ে পড়াশোনা করতে চায়? বেশিরভাগই করতে চায় না, এটা কেউ ফ্যাক্ট। 100 জন স্টুডেন্টের ভেতরে হয়তো 80-90 জনই এখন আর পড়াশোনা করতে চায় না। তো যারা পড়াশোনা করতে চায় না তাদের জন্য এটাই ভবিষ্যৎ, এই ভাতাই ভবিষ্যৎ, ভাতাই এদের বৃত্তি, ভাতাই এদের ভবিষ্যৎ। এই ভাতা ছেড়ে এরা বেরোতে পারবে না এবং এই যুবসাথী এরা নেবে, কারণ এরা ভালো চাকরি বাকরি কোনোদিন পাবে না। তো এটাই হচ্ছে একদম পরিষ্কার ক্লিন অ্যান্ড কাট। নিজের যদি চেষ্টা না থাকে, নিজের যদি পড়াশোনা না থাকে, তাহলে কোনোদিনই কোনো জায়গা থেকে কোনো কিছু হবে না। আমি এটা বলতে বাধ্য হচ্ছি। এবং যতই আপনি ইউনিভার্সিটি কলেজে ডেফিসিয়েন্সি দেখান, আমাদের সময় ইউনিভার্সিটি কলেজে ডেফিসিয়েন্সি ছিল, কিন্তু আমাদের নিজেদের ব্যাপারটাকে খেটে করে নিতে হয়েছিল। এইটা যদি যার খিদে না থাকবে, সে কোনোদিনই চাকরি ভালো পাবে না এবং তাকে ওই ভাতার উপরই মানে ডিপেন্ড করে জীবিকা অর্জন করতে হবে। এটা খুব একদম বাস্তব সত্য। ওই যে আপনাকে বললাম কে আসল কে নকল, এরাই হচ্ছে নকল ইঞ্জিনিয়ার, যারা পয়সা দিয়ে ডিগ্রি অর্জন করে। আজকে যদি দেখুন, আজকে যদি জয়েন্টের ম্যাক্সিমাম যদি 10-12 হাজার সিট থাকতো, ধরুন 10-12 হাজার, আপনি দেখুন এরা চান্সই পেত না 10,000 অব্দি সিট করলে। কিন্তু কি, যেহেতু ব্যবসার জন্য প্রচুর, ওই যে বললাম কলেজ ইউনিভার্সিটিরও ব্যবসা হচ্ছে, প্রাইভেট কলেজেও ব্যবসা করছে, গভর্নমেন্টও এদের থেকে টাকা পাচ্ছে। কিন্তু সত্যি করে যদি আপনার যে ক্রিম লটটা ইঞ্জিনিয়ার, যে আমি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করব, তাহলে কি এর বেশি সিট আমি দেবো না, তবেই স্ট্যান্ডার্ডটা বোঝা যেত। এখন যদি আপনি 50,000 60,000 র্যাঙ্কের ছেলেকেও আপনি ঢুকিয়ে দেন, তো সে কি ওই ভাতার লাইনেই দাঁড়াবে, কিছু করার নেই। এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে এমএনসি কোম্পানির কাছে ইন্টারভিউ দিতে যাবে, তার তো একটা পলিসি সে করে রেখেছে, একদম সে policy তো করে রেখেছে, এই মানে standard। স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আমি তো আপনাকে বললাম মিডিল টার্ম সামান্য করতে পারছে না, মানে ভুলে গেছে। মানে আমাকে এরকম অবস্থা, সে আমাকে ওপেনলি বলছে, স্যার এই মিডিল টার্মটা কি হবে, x² প্লাস 4x প্লাস 3 মিডিল টার্মটা। আমি বললাম করতে পারছো না, সেটা 4x-টাকে ভাঙতে পারছো না, যে 3x প্লাস তোমার 3 × 1 3+1 করে ভাঙো। তো সেই রকম লেভেলের হচ্ছে অবস্থা। আবার অনেকে এমবিএ করতে আসে, শুধু বিটেকের কথা কেন বলছি, আমার কাছে এমবিএ মেয়ে অনেকে পড়ে, যারা মানে আমি পুরো ইকুয়েশনটা ঠিক করে দিচ্ছি, একটা শুধু এক্স এর ভ্যালু পুট করে বার করবে ভ্যালুটা ওয়াই এর, সেটা করতে পারছে না। মানে এটা 7-এর ছেলেও করে দেবে। তো এটা থেকেই বোঝা যায় যে এমবিএ বলুন, বিটেক বলুন, যে কোনো কোর্স বলুন, এখন যারা যোগ্য নয় তারাও ঢুকে পড়ছে পয়সা দিয়ে, এবং এবং ব্যবসার এটা তো ক্ষেত্রে একটা তাদেরকে নেওয়া লিমিটেড হচ্ছে। টাইম, 5 বছর সরকার না এটা সাহায্যটা করবে, কিন্তু তারপর তো তাকে নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। সে আর বলে কি লাভ, বেশিরভাগই তো পড়াশুনো করে না। এখন এরা ভাতাটাকেই নিজেদের জীবনের বৃত্তি আর ভবিষ্যৎ মনে করেছে। এবং দেখবেন, আমি আপনাকে বলছি যে এই বলছেন এই সরকারকেই এই বেশিরভাগ ছাত্র সমাজই ভোট দেবে, এবং এই ভাতার জন্যই ভোট দিয়ে কিন্তু সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে সামনের বিধানসভা ইলেকশন। এটা আপনাকে মিলিয়ে নিন, কারণ দেখবেন বেশিরভাগ স্টুডেন্টই তো পড়াশোনা করে না, এবং এরা তো চাইবে যে এইভাবেই ব্যাপারটা চলুক, ভাতা হোক। কারণ দেখুন, আমাদের তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। ভাতা মানে রবীন্দ্রনাথের কথাটা আপনি মনে করুন, রবীন্দ্রনাথ বলেছে একজনকে সাহায্য করে কিন্তু তাকে আমি ওই সামান্য কিছু একদিন টাকা দিলাম, কয়েকটা নিমিটার সময়ের ভেতর। আপনি যে বলছেন 3-4 বছরের জন্য দিলেন, তো 3-4 বছরের টাকা দিলে কি তার সারা ভবিষ্যৎটা চলবে? চলবে না। তাহলে সারা ভবিষ্যৎ চলতে গেলে তাকে ঠিকমতো পড়াশুনো করাতে হবে, তার স্কুলিং ঠিক করতে হবে, তার কমিউনিকেশন ঠিক করতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ঠিক করতে হবে। তো আমাদের এখানে যেমন এটাও ঠিক নেই, আবার স্টুডেন্টদেরও গাফিলতি, তারা নিজেরাও পড়াশুনো করতে চায় না। তো দুয়ে মিলে হচ্ছে আমাদের এখানে পরিস্থিতি এরকম হয়েছে। তো এটাই বলবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।